মুকুটমণিপুর। ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্থেন ড্যাম। রাস্তায় এখানটা দেখো রাস্তার মাঝে সুইমিং পুল। ও মাই গড, তো পুরো এখন ভিজে গেল। Hey guys, good morning and welcome back to my another video. এতক্ষণ জানতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মুকুটমণিপুর। আর যেতে যেতে রাস্তার মাঝে এই যে এরম একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে কিছুটা আমরা রেস্ট নিলাম। এই যে দেখো, এখানে হেলমেট, এখানে ব্যাগ, ওইখানে আমার জামাটা একটু ভিজে গেছিলো, শুকনো হচ্ছে, ওখানে রেনকোট, আর ওই যে ওখানে রয়েছে শুভ। তো এখান থেকে এরপর আমরা বেরোবো। আর কাল রাত থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধই নেই, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে গুঁড়ো গুঁড়ো। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, চালানোর কোনো লাভই নাই। তো এখন মানে আমরা এতটা পর্যন্ত এলাম, একদম প্রপার মনসুন রাইড যেটাকে বলে, সেরকম রাইড আমরা ফিল করেছি। তো আমরা এই ঝিলিমিলি থেকে কিছুটা এগিয়ে এসেছি মুকুটমণিপুরের এদিকে। আর এখান থেকে ওই 30 থেকে 35 কিলোমিটার মতো বাকি আছে মুকুটমণিপুরের ডিস্টেন্স। আর এই পর্যন্ত আসার যে রাস্তাটা ছিল ভাই আলাদাই, তোমরা দেখো শুধু একবার। মুকুটমণিপুর হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ট্যুরিস্ট প্লেস। আর এর ডিস্টেন্স আমাদের বাড়ি ঝাড়গ্রাম থেকে মাত্র 94 কিলোমিটার দূরে। আজকে আমরা ঝাড়গ্রাম থেকে সবার প্রথমে যাব বেলপাহাড়ি, তারপর বেলপাহাড়ি থেকে ঝিলিমিলি হয়ে সোজা মুকুটমণিপুর। তো ফাইনালি আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে ওই 36 কিলোমিটার মতো বাকি আছে মুকুটমণিপুরের ডিস্টেন্স। আর বৃষ্টি দেখতে পাচ্ছ, কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি। আর আমরা এখন যে জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গলটার নাম হচ্ছে 12 মাইল ফরেস্ট। তো জঙ্গলটার ভিউটা দেখো শুধু, আলাদাই ভাই। অ্যাকচুয়ালি এই যে জঙ্গলটা, এটা পুরো পাহাড়ের উপরে দিয়েই যাচ্ছে এই জঙ্গলটা। মানে এই দু সাইডে বুঝতে পারবে দেখলে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ভিউ পয়েন্টের মতো, ওখানে আমরা আর দাঁড়ালাম না। ও আলাদাই ভাই, আলাদাই। কতদিন পর আবার এরম রাস্তায়। এখানটা দেখো ভাই, রাস্তার মাঝে সুইমিং পুল। ও মাই গড, জুতো পুরো একদম ভিজে গেল। তো এই জায়গাটার নাম হচ্ছে আখুটার মোড়। আর এটা দিয়ে ডান দিকে সোজা চলে গেলে যাচ্ছে খাতড়া, আর আমরা নেব ওই বাঁ দিকে, মানে সেই সোজা রাস্তাটা, এটা সোজা যাচ্ছে মুকুটমণিপুর। তো ওখানে একটা মাইল পোস্ট ছিল, ওখানে লেখা ছিল যে মুকুটমণিপুর এখান থেকে আর 7 কিলোমিটার। ওহো, আর সামনের দিকের ভিউটা দেখো, ধানের চাষ হয়েছে দু সাইডে। ও আলাদাই মজা হচ্ছে ভাই, আলাদাই মজা হচ্ছে। শুভ পেছনে বসে বসে গান গেয়ে যাচ্ছে সেই প্রথম থেকে। তো এই যে এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ফার্স্ট ভিউ, ওই যে ওখানে ক্যামেরাতে বোঝা যাবে না আশা করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি খালি চোখে যে ড্যামটা দেখা যাচ্ছে একটু। আর এই সাইডের ভিউটা দেখো, এই সাইডে পাহাড় রয়েছে, আর দু সাইডে এরকম জমি, আর পুরো চাষ হচ্ছে, মানে জোর কদমে চাষের কাজ চলছে এখন। তো এখন আমরা চলে এসেছি একদম ড্যামের কাছে, মানে ড্যামের সামনে একদম আমরা চলে এসেছি।
আমাদের ওই যে বাঁ সাইডটাতে ড্যাম দেখা যাচ্ছে, এই গাছগুলোর জন্য দেখতে পাচ্ছ না তোমরা, নাও দেখাচ্ছি। তো এখান থেকে ওই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ড্যামের রাস্তা। তো এটা দিয়ে আমরা উঠবো একটু পরে, কিন্তু তার আগে আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, কারণ আমাদের বাইকে ওই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 টাকার তেল ভরতে হচ্ছে। পাম্প এখন রাস্তার মধ্যে একটাও পাইনি। তো এখান থেকে সোজা যাবো আমরা খাতড়া, তো ওখানে আছে পেট্রোল পাম্প, তারপর পেট্রোল ওখান থেকে ভরে তারপরে আবার আসবো মুকুটমণিপুর। আর ওই সাইডে আমরা কিছু খাবার দাবার করে নেবো দুপুরের জন্য। তো দেখা যাক। আর এখানে এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম রয়েছে, আর এই যে এই সাইডে অনেক হোটেলও পেয়ে যাবো, খাবার হোটেল। আর ড্যামের নিচ সাইডে যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো সব দেখাবো তোমাদেরকে ভালো করে। আমরা একটু আগে সামনে থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে সব একটা একটা করে সব দেখাবো। 2000 years later. ওই সামনের ছোট ছোট পাহাড়গুলো দেখো, ওর ওপরে পুরো একদম মেঘগুলো জমে আছে, দারুণ লাগছে দেখতে, দারুণ। তো ফাইনালি আমরা চলে এসেছি আবার এই মুকুটমণিপুর ড্যামের কাছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্যামটা। মানে এখানে এই যে ডান সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে আছে লক গেটগুলো। তো এটা দিয়ে জল ছাড়া হয়, আর এইটা দিয়ে জল ছাড়লে চলে যায় জলটা। এখন বর্ষাকাল, কিন্তু এখনও ড্যাম ভর্তি হয়নি বলে তাই হয়তো জল ছাড়েনি। দাঁড়া, ওই সামনে দাঁড়িয়ে তোমাদেরকে এগুলো একটু দেখায়, তারপরে আবার সামনের দিকে যাবো। তো এখন আমি দাঁড়িয়েছি একদম ড্যামের ওপরে। আর এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, ওই যে বাড়িগুলো, ওগুলোর ভেতরে রয়েছে লক গেটের চাবিগুলো, মানে ওখান থেকে লক গেট খোলা হয়। আর ড্যাম থেকে যখন এই ড্যাম থেকে যখন জল ছাড়া হয়, তখন এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে জলটা বেরিয়ে এটা দিয়ে সোজা চলে যায় এই সাইডে। এই যে দেখতে পাচ্ছ লক গেট, এগুলো ওপর দিকে উঠিয়ে দেওয়া হয় যখন এখানে জল ভর্তি হয়ে যায়, ছাড়ার প্রয়োজন মনে হয় তখন। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এখন। আর এই যে এই সাইডে রয়েছে একটা পার্ক, এই পার্কটার নাম হচ্ছে কিছু একটা নাম, একটা পার্ক আছে, এই যে মুকুটমণিপুর শিশু উদ্যান। এখানে এই ভেতরে পার্কের এন্ট্রি ফি 10 টাকা। তো এখন কেউ নেই, তার জন্য বন্ধ আছে পার্কটা। এরপরে আমরা যাব এই সাইডে চলে গেলে সোজা ওই ড্যামের নিচের দিকে যাওয়া যাবে, তারপরে ওটা ঘুরে তারপরে এসে করে সেই ড্যামের উপরের রাস্তাটাতে উঠবে। তার এখানে একটা সুইমিং পুল, ওয়াও। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সাইডে, এটা একদম 25শে ডিসেম্বর 1 জানুয়ারির সময় একদম সাজানো থাকে, আলপনা দিয়ে পুরো একদম ভালোভাবে সাজানো থাকে। আর ফাইনালি डैमेर व्यू, वाह क्या सीन है। ওই যে সামনে যে টিকিট কাউন্টার লেখা আছে, নৌকা ঘাটের টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটা হয়। মানে ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, ওটা দিয়ে বোটিং করার জন্য। তো আমরা এই রাস্তাটা দিয়ে এখন একটু যাবো এই নিচের দিকে, দেখা যাক কতটা নিচ পর্যন্ত যাওয়া যায়। ওয়াও দারুণ লাগছে ভাই, তবে দারুণ। ওরে বাস, এখানে একটু অফরোডিং, প্রিন্সেপ ঘাট। আমরা ওই নৌকাগুলোর কাছে যাব। বৃষ্টি তবে অনেকটাই কমে এসছে, খুব অল্প অল্প পড়ছে। হ্যাঁ, ছবি তোলায় ঠিকঠাক যাবে। তো ওই নৌকাগুলোর সামনে যে বিদ্যাসাগর, ভাগ্যলক্ষ্মী, বাইকটাকে এখানে রাখবো নাকি ওই সামনেটাকে নিয়ে? ওয়েলকাম টু
কংসাবতী ড্যাম। আর আমরা এক্ষুনি পৌঁছালাম ড্যামের সামনে। আর এখান থেকে ভিউটা ভাই আলাদাই লাগছে। ওই সাইডে দেখো দুটো নৌকো দাঁড়িয়ে আছে, আর এই সাইডে লাইন দিয়ে নৌকোগুলো দাঁড়ানো আছে। ওইখানে একটা যাচ্ছে নৌকো। আর শুভ অলরেডি নেমে গেছে নিচের দিকে, বারবার আমাকে ডাকছে বলে আয় ছবি তুলে দে ছবি তুলে দে। তো দু চারটা একটু এখানে ছবি তোলাতুলি করি আমরা। তো তারপরে আমরা বেরোবো এখান থেকে ওই মেন ড্যামের ওই সাইডে, মানে ড্যামের রাস্তাটার ওই দিকে। আর ততক্ষণ তোমরা এই আশেপাশের ভিউটা দেখতে থাকো। তো বন্ধুগণ, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি ভিডিও তুললাম। তো এরপরে ফাইনালি আমরা যাব ওই ড্যামের ওই সাইডে। তো চলো। তোমরা যদি টু হুইলার নিয়ে আসো তাহলে এটা দিয়ে এইভাবে আসতে হবে। আর এই যে এখানে যে সমস্ত অটো টোটো দেখতে পাচ্ছ, এগুলো যদি এমনি তোমরা বাসে বা ট্রেনে করে আসো তাহলে এগুলো ভাড়া নিয়ে এই পুরো ড্যামটা ঘুরছে। আর এই ড্যামের ডিস্টেন্স এখান থেকে প্রায় 12 কিলোমিটার রয়েছে, মানে এটা দিয়ে ঘুরে ওইরকমভাবে একদম সেই লাস্ট মাথা পর্যন্ত। ওই সাইডে দেখা যাচ্ছে দূরে একদম লাস্ট মাথা পর্যন্ত ড্যামটা রয়েছে। আর বৃষ্টির সময় ভাই দেখো কেমন লাগে মুকুটমণিপুরের ড্যামের ভিউ। বাহ, আর এখানে এখন একটা লোকজনও নেই, শুধুমাত্র আমরা দুজনই আছি। বাহ, দারুণ লাগছে, দারুণ। ও দাঁড়িয়ে গেছি ভাই বাইকের উপরে। হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি এই মুকুটমণিপুর যে ড্যামটা, এখানে অনেকে আসে শীতকালে। তো শীতকালে অবশ্যই আসো, কিন্তু মাস্ট একবার আসতেই হবে বর্ষাকালে, এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখার জন্য। তো ওই টার্নিংটায় গিয়ে আমরা একটু দাঁড়াবো এখানে। ছাতা আনলে ভালো হতো, কিন্তু আমরা ছাতা আনিনি। তো এরকমভাবেই দেখা যাক কত কি এনজয় করতে পারি আর কত কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো বন্ধুগণ, ফাইনালি ওয়েলকাম টু মুকুটমণিপুর। আর অতক্ষণ তোমরা দেখছিলে নিচ থেকে ভিউগুলো, আর এখন দেখো ড্যামের উপর থেকে ভিউগুলো। 3, 2, 1। खत्म। আমরা এখন আছি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্থেন ড্যাম, মানে ভারতের মধ্যে সেকেন্ড সবথেকে বৃহত্তম মাটির বাঁধ। তো ওই সাইড থেকে একটা নদী আসছে, ওর নাম হচ্ছে কংসাবতী। আর ঠিক অপোজিট সাইড, এই সাইড থেকে আরেকটা নদী আসছে যার নাম হচ্ছে কুমারী নদী। এই দুটো নদী এসে এই মাঝখানে মিলিত হচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে টোটাল এটা কংসাবতী নদী। আর তখন যে দেখালাম যে লক গেটগুলো, যেখান থেকে এটা ড্যামটার জল বেশি হয়ে গেলে যেখান থেকে ছাড়া হয়, সেটা আবার কংসাবতী নদী হয়ে আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে সোজা চলে যায় বঙ্গোপসাগরের দিকে। মুকুটমণিপুর আসার সবথেকে বেস্ট সময় হচ্ছে শীতকালের ডিসেম্বর মাসের একদম শেষের দিকটাতে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটা পৌষ মেলা হয়। তো ওই সময় যদি তোমরা আসো তাহলে এই ড্যামের ওপরে বাইক নিয়ে উঠতে পারবে না, তবে আশেপাশে প্রচুর একটু জমজমাট থাকবে, মানে অনেক মেলা বসে এখানে। আর দোকানপাট, খাবার দাবার অনেক কিছুই হয়, আর পিকনিক করার জন্য প্রচুর পরিমাণে লোক আসে। তো ওই সময় একটাই প্রবলেম যে এই ড্যামের ওপর দিয়ে বাইক নিয়ে যেতে পারবে না, মানে যদি আসো হয় ওই যে তখন যে দেখালাম
মানে অটো বা টোটো ওইগুলো ভাড়া করে আসতে হবে, না হলে হেঁটে হেঁটে তোমাদেরকে ড্যামের ওপরটা ঘুরতে হবে। তো ওই সময় ওই একটাই প্রবলেম। আর এখন এলে যত দূর খুশি বাইক নিয়ে যেতে পারো, আমাদের মতো এনজয় করতে পারো। এখন দেখতে পাচ্ছ বৃষ্টিও একদম ছেড়ে গেছে বলা যায়, মানে খুব অল্প অল্প 2-1 ফোঁটা পড়ছে কোনো কোনো সময়। এখানে রয়েছে শুভর সাথে প্রায় 4-5 মাস পরে আবার দেখা হচ্ছে আমার। আর শুভর সাথে আজ শুভ আবার এসছে আমার সাথে। তো বল কেমন লাগছে? ভালোই লাগছে। তো বন্ধুরা, আমি এটাই বলবো যে যদি একবার আসতে হয় আপনারা বর্ষায় একবার হলেও এখানে এসে ঘুরুন। মানে এখানে দৃশ্যটা জাস্ট অসাধারণ, একবার না দেখলে বুঝতে পারবেন। ওই সাইডের পেছনের ওটাই, শীত হোক, গ্রীষ্ম হোক, শরৎ হোক, যেই হোক না কেন, বর্ষার মজা আলাদাই মানে নাকি? এখানে, হ্যাঁ, পাহাড়ের উপর যে মেঘগুলো ওগুলো দেখার মতো লাগবে একবার। ওই যে সামনেটাই দেখো, ওই যে সামনেটাই পাহাড়টা, যে ছোট পাহাড়টা আছে, ওর উপরে দারুণ মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। তো আমরা এখন পুরোটাই ভিজে গেছি, তো তাই আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আমরা ওই সামনে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, ওগুলো দেখে বেরিয়ে যাবো। তো ততক্ষণ সঙ্গে থাকো, চল। তো আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম, আবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সে কারণে রেনকোটটা আবার লাগিয়ে নিলাম। তো এখন যাব আমরা এখান থেকে সোজা ওই যে দুটো ছোটো ছোটো পাহাড় দেখতে পাচ্ছ। তো একটা পাহাড়ে রয়েছে মুসাফিরানা পার্ক, এই যে প্রথমটাতে, আর সেই দূরে যে সেকেন্ড পাহাড়টা আছে ছোটোটা, ওটাতে রয়েছে পরেশনাথ টেম্পল। তো দেখা যাক কী হয়। দুটোই আশা করছি ঘুরবো না, যে কোনো একটাতে যাব, তারপরে আমরা বেরিয়ে যাবো। কারণ এখন 3টা বেজে পেরিয়ে গেছে, আমাদের বাড়ি যেতে সময় লাগবে আর এখান থেকে 2 ঘন্টা। এই যে আমরা এখন পৌঁছালাম পরেশনাথ টেম্পল। আর এই বাইরে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে, খাওয়ার দোকান, প্রসাদ কেনারও দোকান আছে। তো এখানে কোনো কিছু খেতে পারো তোমরা। আর ওই যে উপরে মন্দিরটা আছে, ওখানে গিয়ে পুজো দিতেও পারো। তো এখন আমরা এটা দিয়ে উঠবো মন্দিরের ওইদিকে, সামনে বাইকটা পার্ক করি ওইখানটাতে, তারপরে এটা দিয়ে উঠবো। আমরা পৌঁছালাম এই পরেশনাথ টেম্পলের নিচে। তো এসছি যখন একবার ঘুরেই যাই। বৃষ্টি পড়ছে, ঢুকতেই সবার প্রথমে যে এখানে একটা ঠাকুরের মূর্তি আছে, এটা কোনো কিছুর মূর্তি ঠিক জানা নেই, দেখো। আর এরপর আমরা যাবো এই সামনের দিকে, চলো। এই সামনের দিকটা দেখো কেমন সিঁড়ি বানানো আছে, এই যেরকম সিঁড়ি বানানো আছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। তো আমরা এই উপরে এলাম, আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট আলাদা। তো ফাইনালি আজকের ভিডিওটা এতটাই। তো বলো জায়গাগুলো কেমন লাগলো, আর এই বর্ষার মধ্যে মুকুটমণিপুরের একটা আলাদা সৌন্দর্য দেখে তোমাদের কেমন লাগলো? এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 3:30, আর এখন আমরা বেরোবো বাড়ির দিকে। কারণ আমরা আজকে ডিসাইড করছি যে রাস্তা দিয়ে এলাম, মানে একদম জঙ্গলের রাস্তা, ওটা দিয়েই যাব। কারণ আরেকটা রাস্তা যাওয়ার আছে, ওটা একটু শর্টকাটও ছিল, কিন্তু ওই রাস্তাটা একটু খারাপ রাস্তা। তো রাস্তার কাজ চলছে, সে কারণে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো সে কারণে ওটা দিয়ে যাবো না, আমরা যেটা দিয়ে এলাম, মানে জঙ্গলের রাস্তা দিয়ে বাঁশপাহাড়ি বেলপাহাড়ি হয়ে ওটা দিয়েই বাড়ি যাব। তো সে কারণে এক্ষুনি বেরোতে হবে, কারণ একটু যদি আর একটু দেরি করে বেরোয় তাহলে সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আজকে মানে ওয়েদারও ঠিকঠাক নেই, সে কারণে এখান থেকে অত সুন্দর সানসেটও আমরা দেখতে পাবো না, সে কারণে দাঁড়িয়েও কোনো লাভ হবে না। তো আমরা ডিসাইড করলাম যে এখান থেকে বেরোবো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনের সাথে। ততদিন ভালো থাকবে।